হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে জানাই চাঁদ রাত মোবারক। তোমরা কে কে চাঁদ দেখলে এবং নতুন চাঁদ দেখে সালাম দিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো প্রথমেই সালাম দিয়েছিলাম, আর যে দেখো চাঁদ। শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তোমাদেরকে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে চলে যাচ্ছিলাম আমি মেহেন্দি পড়তে। তোমরা তো সবাই জানো যে ঈদের একদিন আগে সব মেয়েরা মেহেন্দি পরে, সেই ছোট্ট থেকে মনে হয় ঈদ আসলেই মনে হয় মেহেন্দি না পড়লে ঈদটা ঠিক সেরকম কাটে না। মেহেন্দি হচ্ছে একটা ইমোশন, যেটা ঈদ আসলে পড়তে হয়। তাই বলে আমাকেও মেহেন্দি পড়তে খুব ভালো লাগে। তাই বলে আজকে চলে এসেছিলাম। আমার একটা বৌদি লাগে, তার কাছে মেহেন্দি পড়তে। যে দেখতে পাচ্ছ আমার বৌদি আমাকে মেহেন্দি পরাই দিচ্ছে। তোমাদের মধ্যে কারা কারা আছো যারা মেহেন্দি পড়তে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কারা কারা মেহেন্দি পড়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে তো মেহেন্দি পড়তে খুবই ভালো লাগে, তোমাদেরকে কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যে দেখতে দেখতে আমার একটা হাতে মেহেন্দি পরা হয়ে গেল। সরি বন্ধুরা, অনেক দিন ধরেই তো বাড়িতে আছি, রমজান মাসের জন্য কোনো ভিডিও আসছে না। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে এবং সবাই লাইক কমেন্ট করবে এবং জানাবে আমার মেহেন্দিটা কীরকম লাগছে দেখতে। আমাদের সবারই ঈদ যেন ভালো কাটুক, সুস্থ কাটুক এবং সবাই খুব এনজয় করো। আর দেখতে দেখতে আমার তো মেহেন্দি পরা হয়ে গেলো। মেহেন্দি পরার পর আমি, আমার বোন আর আমার দাদা চলে আসলাম একটু স্ট্যান্ডে। একটু কাজ ছিল বলেই চলে আসলাম স্ট্যান্ডে এসে তো দেখি যে স্ট্যান্ডে অনেক ভিড়। ঈদ চলে আসলো কালকে, কিন্তু এখনও মানুষের কেনাকাটা রয়েই গেছে। বলে না যে ঈদ চলে আসলো, তবুও এখনও মনে হচ্ছে এটা কম ওটা কম, এটা তো লেগেই থাকে। তারপরে একটু আমরা এম বাজার নতুন মার্কেট খুলেছে, তো আমি আর আমার বোন ভাবলাম দোকান থেকে একটু ঘুরে আসি কীরকম কালেকশন। তো দেখছি যে এখন ঈদের জন্য একটু ভিড় ছিল, সেই রকম কালেকশনও ভালো ছিল না। তাই বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার মামার মেয়ে। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমরা একটু পার্লারে, যেহেতু অনেক দিন ধরে পার্লার যাই না, ঈদ বলে কথা, তাই বলে একটু পার্লারে গিয়েছিলাম। আর হাঁটতে হাঁটতে আমি কী দেখছি সেটা আমার নিজেও মনে পড়ছে না। রাস্তাঘাটে কত লোক, এখনও মনে হচ্ছে স্ট্যান্ডে লোক, এত ভিড় দেখে মনে হচ্ছে ঈদ শেষ হয়ে যাবে, কিন্তু এদের কেনাকাটা শেষ হবে না। বলে না ঈদ একটা দিনের হলো আনন্দ অনেক দিনকার, তাই বলেই সবাই এখন আনন্দে মেতে উঠেছে। আর এই যে দেখতে পাচ্ছ, তারপর আস্তে আস্তে আমরা চলে আসলাম পার্লারে। একটু পার্লারে গেছিলাম, একটু কাজে গেছিলাম, কাজ টাজ করে টরে নিয়ে আমি আমার বোন চলে আসলাম একটু কসমেটিক। এখানে কিছু জিনিস নিয়ে নিলাম। এই দোকানটা হচ্ছে তলতলা পুঁথিপত্রের পিছনে। তোমরা যদি কোনো কিছু কসমেটিকের জিনিস নিতে চাও অবশ্যই এই দাদাটার দোকানে যাবে, খুবই জিনিস ভালো পাওয়া যায় এবং সব রকমের জিনিস এখানেই আছে। এই যে দেখতে পাচ্ছ আমি শুধু ক্যামেরা করতেই ব্যস্ত। তোমাদেরকে এক নজরেই দেখিয়ে দিলাম এই দোকানে কি কি পাওয়া যাবে। আর আমার বোনও শুধু দেখে হাসছে। দোকানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তোমরা অবশ্যই যাবে। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে তো রোজা করেছি, আর স্ট্যান্ডে দেখছি আজান হয়ে গেলো, তাই বলে ভাবলাম কি খাবো। তো খালি পেটে আমার বোন বলছে ফুচকা খাবে, তো আমি লোভ না সামলাতে পেরে আমিও চলে গেলাম ফুচকা খেতে। আমি তো ফুচকা খেতে খুবই পছন্দ করি, আর হয়তো এমনও কোনো মেয়ে না যারা ফুচকা খেতে পছন্দ করে না। মেয়ে মানেই হচ্ছে ফুচকা লাভার। তারপরে ফুচকা খেয়ে নিয়ে আমি আর আমার বোন চলে আসলাম ঘুগনির দোকানে। খালি পেটে ছিলাম, তাই বলে বেশি ঘুগনি নিইনি, এক প্লেটই নিয়েছিলাম আমি, আর ওই খেয়েছিলাম। এটা হচ্ছে তলতলাতে, কলকাতা বাজারের পাশে। খেতে খুবই সুন্দর। তোমরা কে কে দোকান থেকে ঘুগনি ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে তো খেতে খুবই ভালো লেগেছিলো। তারপরে আমি আর আমার বোন সেটাকে ভালো করে খেয়ে নিলাম। ওই যে দেখতে পাচ্ছ, ওকে ক্যামেরা করতে বলছি তো শুধু হাসছে দেখে। তারপর ঘুগনি খেয়ে তারপরে বাইরের দিকে চলে আসলাম। তারপরে দেখছি যে আমাদের পিছন পিছন কুকুরটাও আসছে, আর আমাদেরকে দেখে ভয়ে ভেগে গেল। তারপরে যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাঁচল বারোগাছিয়ার ক্লাবের প্যান্ডেল, ঈদ উপলক্ষে বানিয়েছে, খুবই সুন্দর দেখতে। ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদেরকে সবাইকে জানাই ঈদ মোবারক।